আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে আপনাদেরকে দেখাবো মসজিদুল নববীর ইফতার। আমরা চলে এসেছি মসজিদুল নববীতে। এই হচ্ছে মসজিদুল নববী, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন। যাওয়া যাক মসজিদুল নববীর পথে। আমরা চলে এসেছি মসজিদুল নববীর সামনে। এই হচ্ছে মসজিদুল নববীর সামনে। এই গাড়িটা হচ্ছে পরিচ্ছন্ন কর্মীদের গাড়ি, বা কেউ অসুস্থ হয়ে গেলে এই গাড়িতে করে নিয়ে যাওয়া হয় ভিতরে। অনেক বড় একটা জায়গা। আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। পরিষ্কার করা হচ্ছে ওই মেশিনটা দিয়ে, কারণ হাতে পরিষ্কার করতে অনেক সময় লাগে, তাই ওই মেশিনটা দিয়ে পরিষ্কার করা হচ্ছে। যাই হোক, আমরা ভিতরে চলে এসেছি মসজিদুল নববীর। এই ছাতাগুলো স্বয়ংক্রিয়, আর আমরা এখন দাঁড়িয়ে আছি মসজিদুল নববীর সামনে। তার আগে আপনাদেরকে একটু বাইরেরটা দেখাইনি। এই হচ্ছে মসজিদুল নববীর বাইরের দৃশ্য। এই যে হাজার হাজার লোকজন মসজিদুল নববীর ভিতরে ঢুকছে। আমি দাঁড়িয়ে আছি মসজিদুল নববীর সামনে, বড় বড় মিনার। এই হচ্ছে, এই যে লোকজন দেখছেন, এটা ঢুকছে মসজিদুল নববীর ভিতরে। সবাই এসেছে ইফতার করার জন্য, এখানে বসে একসাথে ইফতার করবে। মানুষ এসে বসে পড়েছে লাইন দিয়ে, কাতারবন্দি হয়ে ইফতার করার জন্য। যে যার মতো কোরআন তেলাওয়াত করছে, নামাজ পড়ছে। এই যে দেখুন, কোরআন শরীফ সামনে, কেউ কেউ বসে আছে, সামনে ইফতার। যে মানুষজন আসছে, এই মসজিদ আসছে দেখতে আসলে কতটা সুন্দর সেটা বোঝাতে পারবো না। এটা হচ্ছে মসজিদের বাইরে। মসজিদে আসার পথের বাইরে এইভাবেও কত বড় বড় দালান, আর অন্য পাশে হচ্ছে মসজিদুল নববী। এই স্থানটাতে আসলে প্রাণ জুড়িয়ে যায়, মন প্রাণ ঠান্ডা হয়ে যায়। চোখ চোখে অঝরে এমনিতেই পানি পড়তে থাকে, যা হলে কাউকে বলে বোঝানো যাবে না। আপনাদেরকে একটু মসজিদের ভিতরটা ঘুরিয়ে দেখাই। এই হচ্ছে সেই জায়গা যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে ইমামতি করতেন। সেই জায়গাটারই উপরের জায়গা। সৌদি সরকার এভাবে ডিজাইন করে রেখে দিয়েছে জায়গাটা। আমি আবার একটু বাইরে আসলাম, বাইরের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর জন্য। এই হচ্ছে মসজিদের বাইরে। এখানে অনেক কবুতর, হাজার হাজার কবুতর আছে। এই যে মুসল্লিরা যারা আসেন, তারা এই কবুতরকে খাওয়ান। আমাদের নবী কবুতরকে ভালোবাসতেন, খাওয়াতেন, তারই সুন্নত হিসেবে এরা খাওয়াচ্ছে। এরাই হচ্ছে মসজিদুল নববীর মেইন গেটের বাইরে, মানে এখানে হচ্ছে যেটাকে বারান্দা বলা হয়। এই যে ছাতাগুলো, এগুলো হচ্ছে স্বয়ংক্রিয় ছাতা। এগুলোকে বন্ধ করা যায়, আবার খোলা যায়। যখন রোদ হয়, বৃষ্টি হয়, তখন ছাতাগুলো খুলে দেওয়া হয়। আবার যখন রোদ বৃষ্টি থাকে না, তখন ছাতাগুলো বন্ধ করে ফেলা হয়। এই সামনে হচ্ছে লেখা আছে এখানকার নিয়ম কানুন, এই দিক নির্দেশনায়। যাই হোক, আমরা হাঁটবো, হেঁটে সামনে যাব, মসজিদুল নববীর ভিতরে ঢুকবো। এটা হচ্ছে লাইন দিয়ে ঢোকার জায়গা। এই জায়গাটা মানে ঘুরে ঘুরে লাইন দিয়ে তারপরে ভিতরে ঢুকতে হয়। যে সিকিউরিটি গার্ড যারা, তারা দাঁড়িয়ে আছে, তাদের কাছে জিজ্ঞেস করলে দিক নির্দেশনাতে যে দিক নির্দেশন দেওয়া আছে, বা তাদের কাছে জিজ্ঞেস করলেও আপনাকে দেখিয়ে দেবে কোন দিকে যেতে হবে। আমি লাইনের সময় ক্যামেরা ব্যবহার করা নিষেধ, তাই ছবি তুলতে, ভিডিও নিতে পারলাম না। যাই হোক, আমি লাইন ধরে ধরে ভিতরে চলে এসেছি, যে ভিতরে ঢুকে পড়েছি মসজিদুল নববীর ভিতরে। এটাই হচ্ছে একদম মেইন গেট মসজিদুল নববী। এই যে মেশিনগুলো দেখেন, ওগুলো হচ্ছে এই জায়গাটা ঠান্ডা রাখে, আর এরা ইফতার নিয়ে যাচ্ছে ইফতার দেওয়ার জন্য। সবাই লাইন দিয়ে বসে পড়েছে ইফতারি করার জন্য। এই বড় বড়
গাড়ি করে ইফতারি নিয়ে আসার। এগুলো হচ্ছে জমজম কূপের পানি, যে যার মতো এখান থেকে নিয়ে নিচ্ছে। সামনে হচ্ছে ওয়ান টাইম গ্লাস দেওয়া আছে, আপনি গ্লাসে করে নিয়ে নিতে পারবেন। এই জমজম কূপের পানি সম্পর্কে আপনাদের ধারণা আছে, এটা সম্পর্কে আর নাই বলি। এক গ্লাস করে এখান থেকে জমজম কূপের পানি সবাইকে দেওয়া হয়। যে সবাই কেউ কোরআন শরীফ নিয়ে বসে আছে, কেউ যার মতো বসে আছে। এদিকে এই প্যাকেটগুলো খোলা হচ্ছে, ইফতারির প্যাকেট। এই যে এক একটা প্যাকেট এক একজনের জন্য, যা হচ্ছে সৌদি সরকার সবাইকে ফ্রিতে দেবে। এর জন্য কোনো টাকা পয়সার দরকার হয় না, আপনি আসলে বসলে আপনাকেও দেওয়া হবে। যে প্যাকেট এক একজনকে একটা একটা করে দিয়ে দিচ্ছে। এর মধ্যেই আসলে ইফতারি আছে। অনেকে অনেক কিছু নিয়ে এসেছেন ব্যক্তিগতভাবে। যে চায়ের পট দেখছেন ওখানে গরম পানি রাখা আছে। যে ঘুরে ঘুরে এখানের যারা স্বেচ্ছাসেবক আছেন বা কর্মী আছেন, তারা ইফতারি দিয়ে দিচ্ছে সবাইকে। সবাই বসে আছি, আমিও একটা প্যাকেট পেয়ে গেলাম। প্যাকেটের এই পাশটায় জায়গাটাকে, আমার উপরের জায়গাটা দেখুন কিরকম, তো সুন্দর কারুকার্য। আসলে এখানে আসলে আর এখান থেকে যেতে মনে চায় না, মনে চায় যেন এখানে আজীবন থেকে যায়। একটু প্যাকেটটা খুললাম এর ফাঁকে, দেখুন প্যাকেটে কি কি আছে। রুটি, খেজুর, দই, পানি। ইফতারি শেষ করে এই যে এগুলোকে গুছিয়ে নেওয়া হচ্ছে, মানে এখানেই মুসল্লিরা নামাজ পড়বে। এই যে একটা জায়গায় এত মানুষ, তো তাই একটু শৃঙ্খলা ভাবে এগুলো গুছানো হয়। এই যে বড় বড় প্যাকেটে করে ময়লাগুলো নিয়ে যাওয়া হচ্ছে, নিয়ে বাইরে ফেলে দেওয়া হবে। নামাজ শেষে বেরিয়ে পড়লাম, সবাই চলে যাচ্ছে। যে কুলিং ফ্যান চলছে, গরম অনেক। কুলিং ফ্যান দিয়ে এই স্থানগুলো ঠান্ডা করা হয়। যে নামাজ শেষে মুসল্লিরা বেরিয়েছে, যে যার বাসায় চলে যাবে। ইফতার শেষ, নামাজ শেষ। এই দেখুন ময়লাগুলো গাড়িতে করে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে। অনেক ময়লা, এরকম গাড়িতে করে নিয়ে যায় না। একজন মানুষের বা 2-3 জন মানুষের পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না। এই ময়লাগুলো এভাবে নিয়ে যাওয়া হচ্ছে, অত্যাধুনিক পদ্ধতিতে এই ময়লাগুলো নিয়ে। আমি একটু বাইরে বেরোয় বাজারগুলো দেখলাম, এখানে দেখতে কেমন লাগে। বন্ধুগণ, পরবর্তীতে অন্য কোনো ইফতার নিয়ে বা পর্ব নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো দিয়ে রাখুন এবং লাইক ও কমেন্ট শেয়ার করে দিন।